সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, সে রান্না পুজোই হোক বা অন্যান্য উৎসবই। সবজি এখানে আছে নারকেল, বেগুন, কাঁচকলা। এদিকে একটা উনুনে মা দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর একটা উনুনে আঁচ ধরিয়ে দিচ্ছে। তো হয়ে গেল আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, চিচিঙে ভাজা, সাথে হয়ে গেল কাঁচকলা ভাজা। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো রেখে দিচ্ছে। লাস্টে হলো মাছ, তো মাছের ঝালটা রেডি হয়ে গেল। আর চলে এলাম আমরা খাবার খেতে। রাত্রিরে বেশ জমিয়ে খাবারটা খেলাম সবাই মিলে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হলো রান্না পুজোর ব্লগ। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার আর উপায় নেই। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিকে দেখো কাকিমাও স্নান করার জন্য রেডি হচ্ছে, আর আমি তো একদম স্নান টান করে জামা টামা পরে চলে এসেছি। তো আজকে দুপুরে ভাত টাত খেয়ে স্নান করে নিতে হয়, তো আমিও একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আর পুরো একটা বছর ওয়েট করতে হয় এই যে পুজোর রান্না খাবার জন্য। আর আমি তো খেতে ভীষণই ভালোবাসি, তো তার জন্য আরও বেশি করে ভালো লাগে। আর এই দেখো বৃষ্টি অল্প। বন্ধুরা এই দেখো চলে এসেছি একদম স্নান টান করে রেডি হয়ে। আর আজকে যেহেতু রান্না পুজো, তো রান্না পুজোর জন্য চলে এসেছি সবজি কাটতে। আর এই যে সবজি এখানে আছে নারকেল, বেগুন, কাঁচকলা, চিচিঙে, পটল, তো সব কিছু আছে। এই যে কলা পাতা পেতে ফেলেছি, তো কলা পাতায় কাটা হবে এখন। আর এই যে রয়েছে আলু। তো চলো এখন সমস্ত সবজিগুলো কেটে নিই। আর এই দেখো আমাদের রান্নাঘর, তো একদম মা সমস্ত কিছু গ্যাস ট্যাস সরিয়ে পুরো নেতা টেতা দিয়ে দিয়েছে। আর আজকে সমস্ত রান্না পুরো কাটেই হবে। আর এই যে কাঠ এখানে রয়েছে, এই যে দেখো হাঁড়ি আর কড়া সমস্ত কিছু মা কাদা মাখিয়ে রেখে দিয়েছে। তো চলো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। বেগুনটা কাটছি। তো প্রথমেই কেটে নিলাম বেগুন, তারপরেই সমস্ত সবজি একটা একটা করে এইভাবে কেটে নেব। বেগুন আছে, পটল আছে, আলু আছে, সাথে কুমড়ো, কাঁচকলা, ওল। আর এই রান্নাতে সমস্ত বেশ 10 রকম 11 রকম সবজি লাগে, সাথে আমাদের ডাল হয় আর মাছের ঝাল হয়। আর খেতে বেশ দারুণ লাগে, কারণ বছরের একটাই স্বাদ রান্না। আর এই যে রান্নার জন্য পুরো একটা বছর ওয়েট করতে হয়। আর এই যে দেখো বেগুনটা আমি অলরেডি কেটে ফেলেছি। আর সাথে সাথে সমস্ত সবজিগুলো এইভাবে কলা পাতায় করে কাটতে হয়। তো এরপরে কাটবো এই যে পটল, তো পটলগুলো কেটে নিই। এদিকে আমি সবজি কাটছি, আর মা এদিকে ঠাকুরের ভাতটা বানানোর জন্য মাটির হাঁড়ি করে বসিয়ে দিয়েছে। আর মাটির হাঁড়ি করেই ঠাকুরের ভাতটা করতে হয়। তো দেখো এদিকে একটা উনুন জ্বলছে, আর নিচে আর একটা উনুন জ্বালানো হবে। আর এদিকে আমার সবজিগুলো অর্ধেক কাটা হয়েছে। এদিকে আমি চিচিঙেটা কাটছি, কারণ 11 রকম সবজি মাছ ডাল মিলিয়ে করতে হয়। আর এদিকে দেখো তারপরেই কেটে নিলাম ওলটা। ওলটা দিতে হবে এরকম করে কাটবো, ছোট ছোট কাটবো। আপনি যত বড় বড় ছোট ছোট করে ছোট ছোট করে বিয়ে দিল আর পাতলা কর, পয়সা ইয়ের মতো কর, যেমন কুমড়ো ভাজি। তো ওলের পরে কাঁচকলা ছিল, নারকেল ছিল। আর এই দেখো সমস্ত সবজিগুলো কেটে ফেলেছি, আর এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে দেব। আর মায়ের এদিকে ভাত প্রায় হব হয়ে গেছে, ঠাকুরের ভাতটা। আর এদিকে বৃষ্টি যেহেতু থেমেছে, তো মা এদিকে আঁচের উনুনটা আঁচ দিয়ে দিচ্ছে, কয়লার আঁচ। আর দেখো একদমই উঠছে না, দেখো উঠোনে পুরো একদম জল সব করছে।
না না ছেড়ে যাবে না, আমি ধরবো। আর ভাতটা হয়ে গেছে, তারপরে মা ডালটা সিদ্ধ করতে দিয়েছিল। আর এদিকে দেখো মাটির উনুনটা ধরে গেছে, তো ওদিকে সমস্ত আলু টালুগুলো সিদ্ধ হচ্ছে। আর একে একে মা এদিকে আলু ভাজা আর সমস্ত কিছু হালকা ফুলকা করে নিচ্ছে, তারপরেই আমি বানাবো। একবারে দিয়ে দাও। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তারপরেই দেখো বেগুনটা দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ ভাজা, কারণ হ্যাঁ। তো এদিকে আমি কুমড়োটাও ভাজতে দিয়ে দিলাম, আর মা ওদিকে ভাজা করছে আর এদিকে আমি করছি। দুটো উনুনই জ্বালা হয়েছে আর সমস্ত রান্নাগুলো মাটির উনুনেই হচ্ছে। আর মা তো চেষ্টা করে যে মাটির উনুনে বানানোর। তো দেখো কুমড়োগুলো ভাজা হয়েই গেছে, তো এগুলো একটু ওলট পালট করে দিচ্ছি। আর যেহেতু মানে কাঠ কয়লার আঁচ, তো আঁচটা প্রচণ্ড পরিমাণে উঠে গেছে, তো খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আর এদিকে দেখো পটলটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো এইভাবে সমস্ত ভাজা ভুজি হয়। ওই তো তো ভাজাভুজির পালা শেষ হয়ে গেল। আর এদিকে মাছ চলে এলো, তো মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে ধুয়ে। তো এবার দেখো এগুলোকে সমস্ত কলা পাতায় রাখতে হয়, আর মা এইভাবে তুলোর মধ্যে কলা পাতা দিয়ে রেখে দিয়েছে। তো এটা আমাদের ঠাকুমার কাল থেকেই চলে আসছে। আর দেখো এদিকে মাছটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। যা এইটা দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর শেষে মাছের মাথাটা ভাজছি। তো মাছটা এবার ঝাল বানিয়ে নেব, আর শেষে হবে একটু ইলিশ মাছ ভাজা। তো মাছের ঝালটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সন্ধে হয়ে গেছে। তো যেহেতু এটা বিকেল থেকে শুরু করা হয় রান্নাটা, আর সন্ধে হয়ে যায়। আর বছরে এই যে মানে রান্না উৎসবটা বেশ দারুণ লাগে। আর দেখো মাছের ঝালটা হয়ে গেছে, তো এটা এবার আমি নামিয়ে ফেললাম। আর শেষে ভাজা হচ্ছে ইলিশ মাছ। তো এদিকে দেখো সমস্ত রান্নাবান্না শেষ, আর চলে আসা হলো ভাত খেতে। আর এদিকে মা সমস্ত ভাতগুলো বেড়ে দিচ্ছে। তো দেখো ভাত অলরেডি নিয়ে বসে পড়া হয়েছে। আর এবার খাবো এই যে ইলিশের তেল। আমাদের তো চালতার ডাল হয় না, মুসুরির ডাল হয়, কালো কচুর ডাঁটা দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সাথে ওল ভাজা, কাঁচকলা ভাজা, চিচিঙে ভাজা, তো অনেক রকমই ভাজা হয়। তো এখন আর সব রকম ভাজা খেতে ইচ্ছা করে না। ছোটোবেলায় প্রচুর পরিমাণে ভালো লাগতো আর প্রচুর পরিমাণে খেতাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো বলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।